কিভাবে আমরা ম্যাটল্যাবে লাইনের স্টাইল, কালার এবং মার্কার চেঞ্জ করতে পারি বা দিতে পারি। আমাদের যে বাই ডিফল্ট ম্যাটল্যাবে ব্লু কালারের লাইন জেনারেট হয়, বাট আমরা যদি ব্লু কালারের লাইন না চাই, ম্যাটল্যাবের ব্লু কালারের লাইন যদি আমরা না চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এর কালার অন্য কোনো কালার থাকলে সেটাকে আমরা দিয়ে দিতে পারি। ম্যাটল্যাবের আমরা যদি রেড কালার যদি চাই, তাহলে এখানে সহজেই আমরা আর যদি দিয়ে দেই, তাহলে ম্যাটল্যাব রেড কালারের প্লটটা তৈরি করবে। আমাদের ফিগারটা চেঞ্জ হয়েছে, নতুন ফিগার এসেছে, এই জন্য আমাদের লেভেল টেবিল চলে গিয়েছে। আমরা লেবেল করে শিখেছি। আমরা এখানে কালার চেঞ্জ গুলো দেখি। আরো অন্যান্য কালারের জন্য আমাদের এখানে একটা লিস্ট রয়েছে। ব্ল্যাকের জন্য কে, রেডের জন্য আর, ব্লুর জন্য বি, গ্রিনের জন্য জি, সায়ানের জন্য সি, ম্যাজেন্টার জন্য এম এবং ইয়েলোর জন্য ওয়াই। এই সিম্বলগুলো আমরা ব্যবহার করব। সো আমরা আর এর পরিবর্তে এখন যদি ব্ল্যাক চাই আমরা কে দিতে পারি, ম্যাজেন্টা চাইলে আমরা এম দিতে পারি। সো আমরা লাইনগুলো সহজেই কালার চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব লাইনের স্টাইল। লাইনের স্টাইলের জন্য আমরা শুরুতেই সাপোজ সলিড লাইনের জন্য আমাকে কোনো সিম্বল দিতে হবে না, বাই ডিফল্ট সলিড লাইন হয়ে যাবে। বাট আমরা যদি ড্যাশ লাইন চাই, ড্যাশ লাইনের জন্য আমরা দুইটা হাইফেন দিয়ে দিতে পারি, তাহলে আমাদের একটা ড্যাশ লাইন তৈরি হয়ে যাবে। আর যদি ড্যাশ লাইন না চাই, আমরা ড্যাশ লাইনের পরিবর্তে ডটেড লাইন চাই, তাহলে আমরা কোলন দিয়ে দিতে পারি, ডটেড লাইন তৈরি হয়ে যাবে। এছাড়া ড্যাশ ডট যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ড্যাশ ডট লাইন তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের লাইনের স্টাইলগুলা এখানে সহজেই দেখতে পাচ্ছি। সলিডের জন্য ড্যাশ, লাইনের জন্য ডট, ড্যাশ ডট এবং নো লাইনের জন্য নান। আমরা যদি নান লিখে দেই, NONE, নান, আসলে তো কোনো লাইন জেনারেট করবে না। ইনভ্যালিড কালার মার্কার লাইন স্টাইল। আচ্ছা, এরপরে আমরা মার্কার ব্যবহার করব। ম্যাটল্যাবের মার্কার ব্যবহার করব। মার্কারের জন্য আমরা সাপোজ প্লাস সাইনের মাধ্যমে ম্যাটল্যাবের যে পয়েন্টগুলোকে আমরা প্লট করেছি সেই পয়েন্টগুলো দেখতে চাই। আমরা প্লাস সাইনের আকারে সবগুলো পয়েন্ট প্লট হয়েছে। আমরা প্লাসের পরিবর্তে চাইলে ও দিতে পারি, তাহলে গোল বা সাইড আমাদের সার্কেলগুলো তৈরি হবে। আমরা যদি স্টার সাইন দেই, তাহলে আমাদের স্টারের মাধ্যমে প্লট হবে। এছাড়া আমরা পয়েন্ট আকারেও দিতে পারি, পয়েন্ট আকারে সে তৈরি করবে। ক্রস চাইলে আমরা ক্রসও দিতে পারি। স্কোয়ার চাইলে আমরা এস দিয়ে দিব। ডায়মন্ড শেপ যদি চাই, তাহলে আমরা ডি দিয়ে দিব। তাহলে আমরা সবগুলো মার্কারই পেয়ে গেলাম। এবার যদি আমরা ম্যাটল্যাবের লাইন অ্যান্ড মার্কার দুইটাই যদি চাই, সাপোজ আমাদের স্টার সাইন চাচ্ছি, একই সাথে সে আমাদের ডটেড হবে। সো আমরা একটা কোলন দিয়ে দিলাম এবং স্টার দিয়ে দিলাম, তাহলে সে ডটেড প্লাস স্টার। সে লাইনের স্টাইল চেঞ্জ করেছে, একই সঙ্গে মার্কারও অ্যাড করেছে। আমরা যদি কালারও চেঞ্জ করতে চাই, একই সঙ্গে এটা যদি আমরা সাপোজ মেজেন্টা কালার নিতে চাই, তাহলে আমরা আগে প্রথমে কালার দিব, লাইনের স্টাইল, তারপর মার্কার। সে মেজেন্টা কালার নিয়ে নিয়েছে। সো প্রথমে আমরা কালার দিব, তারপর লাইনের স্টাইল, শেষে মার্কার। তাহলে আমাদের ম্যাটল্যাবের বেসিক প্লট শেষ হলো।